কিন্তু আফসোস যারা দলের নাম দিয়েছে ইসলামী দল, যারা নিজেদেরকে আলেম ওলামা পরিচয় দেয়, অথচ তারা ইসলাম কায়েমের রাজনীতি না করে ইসলামী দলের সাথে গিয়ে তারা কোন ধরনের ইসলাম কায়েম করবে এটাই মাথায় ধরে না। আল্লামা মামুনুল হক সাহেব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি বিএনপির সাথে যেতেন, তিনি সবার সাথে, ওনারা কয়টা সিট পাবে, মামুনুল হক সাহেব আরো বেশি সিট পেতেন এবং তিনি এমপি না শুধু তিনি মন্ত্রী হতেন। কিন্তু ইসলামী রাজনীতিকে জবাই করে তিনি বিএনপির সাথে যান নাই। এই জন্য তারা আল্লামা মামুনুল হক সাহেবকে 501 বলে, রিসর্ট 501 এবং নানান রকম বক্তব্য, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। অন্যকে অপমান করতে গেলে নিজেই অপমানিত হতে হয়। আসলে এরা, এই যে আমার পিছনে যে ভিডিওটা দেখতেছেন, এটা গতকাল আপনারা সবাই জানেন ইমাম ও খতিব সম্মেলনের মধ্যে এই জমিয়তের নেতা মহিউদ্দিনকে কি চরমভাবে লাঞ্ছিত করা হয় এবং বুয়া বুয়া বলে তাকে স্লোগান দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরা কি আসলে মুফতি ফয়জুল্লাহ, ওদের বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন সাহেব, আনাস মাদানী, তারপরে আপনার রুহি হাসনাত আমিনী, এদের থেকে কি, এদের পরিণতি দেখেও কি এই মহিউদ্দিনরা, এই জমিয়তের নেতারা, জমিয়তের আলেমরা এরা কি শিক্ষা নেয়নি অথবা শিক্ষা নিবে না? আফসোস। অথচ ওনার দলের লোকেরাই আমরা দেখতেছি গত 2-3 দিন যাবৎ আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য তাকে লাঞ্ছিত করতেছে। কেন? মামুনুল হক সাহেব চরমনায় পীর, খেলাফত মজলিস সহ কওমি ঘরানার ওলামায়ে কেরামরা জামাতে ইসলামের সাথে কেন জোট করলেন, তাদের সাথে ঐক্য করলেন, জামাতের সাথে কেন মিশলেন, ওনাদের গায়ে চুলকানি উঠে গেছে। আরে ভাই, মামুনুল হক সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা যুগোপযোগী সিদ্ধান্ত, এটা একজন মুমিনের সিদ্ধান্ত, এটা ইসলামের সিদ্ধান্ত, এটা একজন ইসলামী দলের সিদ্ধান্ত। মামুনুল হক সাহেব সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আফসোস, যারা দলের নাম দিয়েছে ইসলামী দল, যারা নিজেদেরকে আলেম ওলামা পরিচয় দেয়, অথচ তারা ইসলাম কায়েমের রাজনীতি না করে তারা তাগুতের সাথে গিয়ে, নন ইসলামী দলের সাথে গিয়ে তারা কোন ধরনের ইসলাম কায়েম করবে এটাই মাথায় ধরে না। অতএব মুফতি ফয়জুল্লাহ বাইতুল মোকাররমের খতিবের যে পরিণতি হয়েছে, আজকেও তাগুতের সাথে গিয়ে এরকম পা চাটবে, এরকম দালালি করবে, তাদের পরিণতি অলরেডি আমরা গতকাল দেখেছি। আর আগামীতে তাদের পরিণতি হয়তো আর কঠিন হবে, যেটা মুফতি ফয়জুল্লাহদের হয়েছে।